আমি রেসিপিটা বানানোর জন্য কাঁঠালগুলোকে এইভাবে কেটে নিয়েছি, এই যে এইভাবে কেটে নিয়েছি। এবার এগুলোকে আমি ছোটো ছোটো করে পিস করে নেব। কাঁঠালে এই খোসার পরের অংশটা, এই অংশটা নেব, আর এই বিচুনগুলো ছাড়িয়ে ছাড়িয়ে নেব, আর বাদ বাকিগুলো সব ফেলে দেবো। দিয়ে আমি এই রেসিপি, এই দেখুন এইভাবে আমি কেটে নেবো। এটা খোসার পরের অংশটা, আর এই যে বিচুনটা, এইগুলোই নিয়ে নেবো, আর বাদ বাকিটা পুরোটা ফেলে দেবো। এবার এইভাবে আমি সবগুলোও কেটে নেব। আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি কিছুটা মুগের ডাল দিয়ে দেবো। মুগের ডালটা আমি ভালো করে একটু ভেজে নেব। কিছুক্ষণ সময় ধরে এটা একটু ভেজে নিতে হবে। আমার মুগের ডালটা ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে দেবো। আবার আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে কিছুটা আমি তেল দিয়ে দেবো। আমি কড়াইয়ের মধ্যে আবার কিছুটা তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে আমি কেটে রাখা এঁচোড়গুলো দিয়ে দেবো। আমি আঁচটা কমিয়ে দিয়ে এটা কিছুক্ষণ ধরে আমি নেড়ে নেব। এবার এর মধ্যে আমি কিছুটা কেটে রাখা আলু দিয়ে দেবো। আপনারা এটা নাও দিতে পারেন, কিন্তু আমি এখানে আলু দিই। এবার আলুটাকে ভালো মতন ভেজে নেবো এর সঙ্গে। এবার এর মধ্যে আমি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দেবো। হলুদ গুঁড়ো দিয়ে আরও কিছু এটাকে আমি নেড়ে নেব। আমার এটা ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। এবার আমি একটা প্রেসার কুকার বসিয়ে দেবো। আপনারা এটা কড়াইও করতে পারেন, আমি প্রেসার কুকারই করে নিচ্ছি। প্রেসারে আমি একটু মতন জল দিয়ে দিলাম। এবারে ভেজে রাখা মুগ ডালটাকে ধুয়ে রেখেছি, এটাকে দিয়ে দেবো। সঙ্গে ভেজে রাখা এঁচোড় আর আলুটাও আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার এঁচোড় আর আলুটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেবো। এর মধ্যে এখন আমি আর কিছু দেবো না, এটা ঢাকা দিয়ে আমি সেদ্ধ করতে দেবো কিছুটা। আমার ডালটা সিটি দেওয়া হয়ে গেছে। এবার আমি একটা কড়াই গ্যাসের মধ্যে বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে কিছুটা সরষের তেল দিয়ে দেবো। এবার তেলের মধ্যে আমি তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেবো। এবার কিছুটা পরিমাণে আদা বাটা এতে দিয়ে দেবো। এবার এর মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে দেবো।
এবার একে একে কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো। তার মধ্যে জিরে গুঁড়ো দিয়ে দেবো, কিছুটা পরিমাণ ধনে গুঁড়ো দিয়ে দেবো। এবার এটাকে আমি দিয়ে দেবো। সামান্য পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো দেবো। এটা আমি খুব সামান্য দিলাম, এটা আমার বাড়িতে বানানো প্রচণ্ড ঝাল লঙ্কাটা। আপনারা নিজেদের ঝাল বুঝে এখানে ঝাল দেবেন, তবে তরকারিটা বেশি ঝাল হয় না। এবার কিছুটা পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, কিছুটা পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দেবো। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো। এবার কয়েক টুকরো টমেটো মেটে দিয়ে দেবো। এখানে আরও সামান্য পরিমাণে জল দিয়ে দেবো। সামান্য পরিমাণে চিনি দিয়ে দেবো এর মধ্যে, আপনারা নাও দিতে পারেন। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা এই সেদ্ধ করে রাখা ডাল আর সবজিটা দিয়ে দেবো। এবার এর মধ্যে আমি আন্দাজ মতো লবণ দিয়ে দেবো। আন্দাজ মতো লবণ দিয়ে দিলাম, আর একটু লবণ লাগবে আমার। এটা আমি কিছুক্ষণের জন্য ফুটতে দেবো। আমার এটা হয়ে এসছে। এবার এর মধ্যে কিছুটা আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। আর সর্বশেষে সামান্য পরিমাণে আমি ঘি দিয়ে দেবো। আমার এটা হয়ে গেছে, আমি এবার এটাকে নামিয়ে দেবো। দেখুন আমার এই এঁচোড়ের রেসিপিটা বানানো হয়ে গেছে। এটা সম্পূর্ণ নিরামিষ এঁচোড়ের একটা রেসিপি। আপনারা এইভাবে বানিয়ে খাবেন, খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর এঁচোড়টা একটু বীজওয়ালা এঁচোড় নেওয়ার চেষ্টা করবেন, খুব কচি এঁচোড়ে এটা খুব একটা ভালো হয় না। আমার এই রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আবার কোনো নতুন ভিডিওতে দেখা হবে। আজ আসি, নমস্কার।